শাহবাগ এলাকার পরিস্থিতি জানবো। সেখানে আছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, শাহবাগে তো আন্দোলনকারীদের অবস্থান রয়েছে, কি পরিস্থিতি এখন সেখানকার জানাবেন। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এখনকার যদি পরিস্থিতি আপনাকে দেখাই যে শিক্ষার্থী যারা ছিল তারা সকাল 11টায় তাদের পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ছিল শাহবাগে এসে কেন্দ্রীয়ভাবে অবস্থান নেওয়া, 11টায় থাকলেও আমরা দেখেছি তার আধা ঘন্টা আগে অর্থাৎ প্রায় 10:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল নিয়ে তারা টিএসসি ঘুরে এই শাহবাগে এসে মিলিত হয়েছেন এবং এই শাহবাগে এসে চতুর্পাশ থেকে অর্থাৎ মৎস্য ভবনের দিকের যে রাস্তা সেদিক থেকে যেমন শিক্ষার্থীরা আসছে, হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে আসছে, নীলক্ষেতের যে রাস্তা সেদিক থেকে সমস্ত অর্থাৎ ত্রিমুখী বা চতুর্মুখী যে রাস্তাটা সেই রাস্তাটা থেকে চতুর্দিক থেকে শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয়েছেন এবং এতদিন পর্যন্ত তাদের যে 9 দফা দাবি ছিল সেই 9 দফার দাবি ছাপিয়ে গতকালকে এই আন্দোলনে নাহিদ ইসলাম তিনি ঘোষণা করেছেন 1 দফা দাবি অর্থাৎ সরকার প্রধানের পদত্যাগ দাবিতে তারা আজকে এখানে এসে মিলিত হয়েছেন এবং এখানে আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে মুরব্বী ওইটা আমাদের সহকর্মী ওইটাকে একটু সেভ করেন। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি সাংবাদিকরা মোটামুটি কিছু সময় কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে, কিন্তু তারপরেও যতটুকু পারছি আমরা নিজেরা চেষ্টা করছি নিজেদেরকে সেভ করার জন্য এবং শিক্ষার্থীরাও আজকে আগের তুলনায় একটু হেল্প করছেন। এবং যে বিষয়টি বলছিলাম আপনাকে, শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয়েছেন এবং জড়ো হওয়ার পরে যদিও 10:30টার আগে এদিকে আমরা দেখেছি যে এখানে শাহবাগে ছাত্রলীগ অবস্থান নিয়েছিল, কিন্তু যখনই শিক্ষার্থীদের বড় মিছিলটি এখানে এসে জড়ো হয় তখনই ছাত্রলীগ এখান থেকে সরে চলে যায় এবং তারা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অবস্থান নেয় এবং সেখানে অবস্থান নিয়ে বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণের শব্দও আমরা শুনেছি। এতে শিক্ষার্থীরা এখানে যারা ছিল তারা বিক্ষুব্ধ হয়ে যায় এবং বিশ্ববিদ্যালয়ের গেট সহ কয়েকটি আমরা পিজি হাসপাতালের ভিতরে বেশ কয়েকটা গাড়িতে আগুন দিয়েছে, যদিও সেটা শিক্ষার্থীরা দিয়েছে না আন্দোলনকারীরা দিয়েছে সেটা আমরা নিশ্চিত হতে পারিনি, বাট আগুন জ্বলছে সেই চিত্র আমরা দেখেছি। যদিও সেখানে গিয়ে আমাদেরকে ছবি নেওয়াটা যথেষ্ট রিস্কি দেখে আমরা ভিতরে প্রবেশ করছি।